এআই ওয়ার্ল্ডে কান পাতলেই যে খবরটা সব থেকে বেশি শোনা যাচ্ছে সেটা হচ্ছে ওপেন এআই কি টাইম শেষ। আজ থেকে 5 মাস আগেও কি ওই খবরটা আমাকে যদি বলতো আমি বিশ্বাস করতাম না, কিন্তু এখন একটু বিশ্বাস করছি। দেখো, লাস্ট কিছু বছর ধরে ওপেন এআই যেভাবে এই জেনারেটিভ এআই ওয়ার্ল্ডটাকে ডমিনেট করে এসেছে, তাতে ওপেন এআই নিজে একটা আলাদা বেঞ্চমার্ক সেট করেছিল। কিন্তু রিসেন্টলি ডিপসিক R1 বলে একটা মডেল রিলিজ হয়েছে। ডিপসিক বলে একটা চাইনিজ কোম্পানি, তারা রিসেন্টলি এই মডেলটা রিলিজ করেছে এবং এটা বিভিন্ন রকম প্যারামিটারে চ্যাট জিপিটির যে বেস্ট মডেল O1 তাকে অবধি বিট করে দিচ্ছে বিভিন্ন প্যারামিটারে, যেটা আজ থেকে কয়েক মাস আগে ভাবাও যেত না। এবং মানে যেটা সবথেকে বড় কথা, এটা কিন্তু কোনো মেন প্রজেক্ট না, এটা একটা সাইড প্রজেক্ট ছিল। খুব অল্প ইনভেস্টমেন্টে এরকম প্রজেক্ট ডেভেলপ হয়েছে এবং ডেভেলপ করার পর তারা রীতিমতো নিজেদের প্রোডাক্টটাকে রিলিজ করেছে। আর রেভলিউশনারি ব্যাপারটা কি, অ্যাপেলের যে অ্যাপ স্টোর সেখানে এটা এই মুহূর্তে সবথেকে বেশি মোস্ট ডাউনলোডেড অ্যাপ হিসেবে এখন কিন্তু এটা রয়েছে। চ্যাট জিপিটির O1 মডেল, তার সাবস্ক্রিপশনটা তোমরাও জানো যে সেটা কত কস্টলি। $200 যদি তোমাকে ইউজ করতে হয় সাবস্ক্রিপশনের জন্য, তার থেকে প্রায় 28 গুণ কম খরচে তুমি এই মডেলটাকে ইউজ করতে পারো। এখন দেখো, এই মডেল কিভাবে কাজ করে, কেন এর ফাংশনালিটি এত স্পেশাল, সেগুলো নিয়ে ডিটেলে আলোচনা করাটা দরকার। চলো তাহলে শুরু করা যাক। আমরা অলরেডি পেপারটায় চলে এসেছি, যেটা ডিপসিক R1 এর জন্য ওদের পুরো ডিটেলটাকে এখানে ইলাবোরেট করা রয়েছে। তো এখানে তোমরা দেখতেই পাবে যে বিভিন্ন রকম প্যারামিটারসে ওরা ওপেন এআই এর সাথে ওদের মডেলকে কম্পেয়ার করেছে এবং দেখা যাচ্ছে যে বেশিরভাগ প্যারামিটারই কিন্তু ওরা ওপেন এআই কে এক্সিড করছে। এখন আমরা ডিটেলে যদি বুঝি যে এই এক্সিড করার কারণটা কি, কারণ ওপেন এআই তো খুব রোবাস্ট মডেল ছিল, তাকে কি করে মানে এক্সিড করা যায়, তার জন্য আমাদের দুটো লার্নিং কনসেপ্টকে বোঝা দরকার। একটা হচ্ছে সুপারভাইজ লার্নিং আর একটা হচ্ছে আনসুপারভাইজ লার্নিং। দেখো, সুপারভাইজ লার্নিং কথাটা বুঝতে গেলে আমাদের একটা ফাংশনাল টার্ম জানতে হয়, y is equal to f of x। এখানে x যদি ইনপুট হয়, y হচ্ছে আউটপুট। মেশিন লার্নিং মডেলে কি হয়, সুপারভাইজ লার্নিং এ এই x আর y দুজনকেই ইনপুট হিসেবে দেওয়া হয় যাতে x এর এগেইনস্টে y টাকে আইডেন্টিফাই করা যায়। ফর এন এক্সাম্পল, ধরো ছোটবেলাতে যখন তুমি ছোট ছিলে, বাবা মায়ের কোলে চেপে চেপে ঘুরতে, তখন মা তোমাকে চেনাতো না যে এই দেখো ওটা হচ্ছে পাখি, ওটা হচ্ছে গাছ, ওটা হচ্ছে কুকুর। তো তুমি মায়ের এই আইডেন্টিফিকেশন প্রসেসটার এগেইনস্টেই তো তুমি বসে বসে শিখতে যে এই জিনিসটার এগেইনস্টে এই লেভেলটা অ্যাসোসিয়েটেড। এটা হচ্ছে সুপারভাইজ লার্নিং। এখন ওপেন এআই যে মডেলগুলো, তারা কিন্তু এই সুপারভাইজ লার্নিং কনসেপ্টটাকে ইউজ করেছে। কিন্তু আমি যদি রিইনফোর্সমেন্ট লার্নিং এর কথা বলি, রিইনফোর্সমেন্ট লার্নিং, তাহলে রিইনফোর্সমেন্ট লার্নিং ব্যাপারটা কি, এই ধরনের লার্নিং এর সাথে যুক্ত থাকে হচ্ছে রিওয়ার্ড বা পেনাল্টি। রিওয়ার্ড বা পেনাল্টি কনসেপ্টটাকে বুঝি। দেখো, আমাদের এআই বেসড যে কনসেপ্টগুলো রয়েছে সেখানে আমাদের এজেন্ট বলে একটা এন্টিটি আছে, ঠিক আছে? এজেন্ট আমি এ দিয়ে লিখলাম। এজেন্ট কি করে, তোমার এনভায়রনমেন্টের সাথে ইন্টারাকশন করে। এনভায়রনমেন্টের সাথে সেই এজেন্ট তার অ্যাকশনের রেসপেক্টে পেনাল্টি বা রিওয়ার্ড সে কিছু পেতে পারে। এখন প্রশ্নটা হলো, এই জিনিসটাকে যদি রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে সেট করে কি করে করবো। একটা বাচ্চা, সে পরীক্ষায় ক্লাস টেস্টে মনে করো 10-এ 10 পেলো, সে বাড়িতে এসে বাবা মাকে বললো, বাবা তাকে খুব খুশি হয়ে একটা ক্রিকেটের ব্যাট কিনে দিল। সেই বাচ্চাটা কি জানলো যে পরীক্ষায় এরকম ভালো রেজাল্ট করলে ব্যাট পাওয়া যায়। আবার সেই বাচ্চাটাই মাঠে মারপিট করে আসলো বা বাড়িতে খারাপ ব্যবহার করলো, তখন তার মা বাবা তাকে বকলো, তখন সে কি জানলো যে এই ধরনের অ্যাক্ট করলে বকা খাওয়া হয়। তার মানে সে প্রত্যেকটা রেসপন্সের এগেনস্টে তার সাথে পাল্টা কি রেসপন্স আসছে সেইটার রেসপেক্টে কিন্তু সে ধীরে ধীরে নিজেকে ইভলভ করছে। আস্তে আস্তে যখন সেই বাচ্চাটা বড় হচ্ছে, তার জীবনে শেখা এই এক্সপিরিয়েন্সগুলোই কিন্তু তাকে ভবিষ্যতে চালাচ্ছে। এই কনসেপ্টটা হচ্ছে রিইনফোর্সমেন্ট লার্নিং। এবং অবজেক্টিভটা কি, অবজেক্টিভ হচ্ছে যে ম্যাক্সিমাম রিওয়ার্ড মিনিমাম পেনাল্টি। এই হচ্ছে কথা। তার মানে বাচ্চাটা সবসময় চাইবে যে সে যেন বকা না খায়, সে যেন বেশি বেশি করে রিওয়ার্ড পায়। এইটাই হচ্ছে রিইনফোর্সমেন্ট লার্নিং এর অবজেক্টিভ। এখন এই আমি যদি ডিপসিক R1 মডেলটার কথা বলি, এও কিন্তু তোমার রিওয়ার্ড আর পেনাল্টি এই কনসেপ্টের উপর কাজ করে, অর্থাৎ রিইনফোর্সমেন্ট লার্নিং এ কাজ করে। তার ফলে কি হচ্ছে, এই কিন্তু প্রথমেই গাদা গাদা ডেটা নিয়ে শিখছে না, ধীরে ধীরে ডেটা নিয়ে নিজেকে এনভায়রনমেন্টের সাথে ইন্টারাক্ট করছে, নিজেই ধাক্কা খাচ্ছে, উঠছে, শিখছে। এর ফলে এর যে হিউম্যানাইজড যে অ্যাপ্রোচটা, সেই অ্যাপ্রোচটা কিন্তু অনেকটাই বলতে পারো যে রোবাস্ট কম্পেয়ার টু আদার মডেলস। এখন দেখো, এই মডেলটা আসার ফলে মার্কেটে কি কি চেঞ্জ হয়েছে সেটাও আমাদেরকে একটু বুঝতে হবে, কারণ আমরা টেক ডোমেনের ক্ষেত্রে এই কথাগুলো আমাদের জানা দরকার যে কি ঘটে চলেছে। ডিপসিক R1 এই প্রজেক্টটা কিন্তু ডিপসিকের মেইন প্রজেক্ট নয়। এটা অ্যাকচুয়ালি বেসিক্যালি বলতে গেলে তোমাদের এটা একটা সাইড প্রজেক্ট, যার জন্য স্পেন্ড হয়েছে মাত্র $6 মিলিয়ন। কিন্তু ওপেন এআই এর যে মডেলসগুলো আজ অব্দি ডেভেলপ করতে তোমরা দেখেছো, তাদের জন্য বিলিয়নের পর বিলিয়ন ডলার খরচা হয়েছে। কিন্তু আজকে একটা $6 মিলিয়ন মডেল সেটা কিন্তু তাদেরকে টেক্কা দিয়ে দিচ্ছে।
এর ফলে যে জায়গাগুলোতে খুব সলিড ধাক্কা লেগেছে বলি, এখন এই মুহূর্তে শেয়ার মার্কেটে $1 ট্রিলিয়ন ড্রপ হয়েছে। দেখো এতদিন অবধি ডিপ লার্নিং বা এই ধরনের কাজকর্ম করতে গেলে যে ধরনের লাইব্রেরিগুলো ইউজ করা হতো, টেনসারফ্লো বলো, কেরাস বলো, পাইটর্চ বলো, এগুলো সবই প্রচণ্ড রিসোর্স ইন্টেন্সিভ ছিল এবং এনভিডিয়া একচেটিয়াভাবে সেই কারণে এই ইন্ডাস্ট্রিটাকে ডমিনেট করে গেছে। সবথেকে বড় ধাক্কা আমাদের এই ডিসকভারির ফলে লেগেছে এনভিডিয়া স্টকে। তোমরা দেখতে পাচ্ছ পাস্ট 5 দিনে এনভিডিয়ার প্রায় 15% ড্রপ হয়েছে। আগামী কদিনে কতটা ড্রপ হবে সেটা এখনও বলতে পারছি না। এবং ওভারঅল যদি আইটি ইন্ডেক্স বলো, সেখানেও কিন্তু প্রায় 3%-এর একটু বেশি ড্রপ হয়েছে, যেটা তুমি যদি শেয়ার মার্কেটের কনসেপ্ট, মানে যারা শেয়ার নিয়ে ট্রেডিং করে, যাদের অভিজ্ঞতা আছে, তারা নিশ্চয়ই বুঝবে যে এটা কত বড় ড্রপ। মানে এটাকে ব্লাডবাথ বললেও কম বলা হয়। যাই হোক, আমাদের নতুন এআই টুলের সাথে আবার আমাদেরকে খাপ খাইয়ে চলতে হবে। তো এই প্রোডাক্টটা কিভাবে ইউজ করা যায়, আমরা ওলামাদি নামিয়ে কী করে ইনস্টল করে কীভাবে পুরো জিনিসটা করা হয়, সেটা নিয়ে আমরা ডিটেলড ভিডিও আনবো। একটা ভিডিওতে পুরো জিনিসটা সত্যিই করা পসিবল ছিল না, সেই জন্য আমরা তোমাদের জন্য আবারও একটা ভিডিও খুব তাড়াতাড়ি শ্যুট করে নিয়ে আসবো। ততক্ষণের জন্য যারা ভিডিওটা ধৈর্য ধরে দেখলে তাদেরকে অনেক ধন্যবাদ। খুব তাড়াতাড়ি নতুন কন্টেন্ট নিয়ে তোমাদের সাথে আবারও দেখা হবে।